আসসালামু আলাইকুম। আমি ফারিয়া সুলতানা মিমি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার চোখের সামনে ঘটে যাওয়া এমন কিছু অকল্পনীয় দৃশ্য। আশা করি আপনারা ভিডিওটা সবাই দেখবেন। খুব সকাল সকাল ভোর 5:30টায় আমরা বেরিয়ে পড়লাম মাসাই মারার উদ্দেশ্যে। মাসাই মারার বাতাস প্রাণ ভরে নিঃশ্বাস নিয়ে নিলাম। এই তো মাসাই মারার গেটে কিছু পেপার ওয়ার্কস ছিল, যেগুলো আমরা পূরণ করে সামনের দিকে এগিয়ে চলছি। এটা একটা কালভার্টের মতো ছিল, এখনো পানি পাস হচ্ছে। কালভার্টটা পেরিয়ে একটু সামনের দিকে এগোতেই চোখে পড়ল 2.5 তলার মতো লম্বা এক জিরাফ। একটু সামনে যেতেই জিরাফটা আমাদের থেকে দূরে চলে গেল। আর একটু সামনে যেতেই দেখা মিলল এক অস্ট্রিচের। যেহেতু সকাল হয়েছে, সবাই সকালের নাস্তা খুঁজে ব্যস্ত। একটু সামনে যেতে না যেতেই দেখা মিলল যেটা খুব কম দেখা যায় মাসাই মারায়। এটা হচ্ছে ইল্যান্ড। ইল্যান্ড হচ্ছে অ্যান্টেলোপ প্রজাতির সবচেয়ে বড় হরিণ। ওদের ফিজিক্যাল স্ট্রাকচারটা দেখতে অনেকটা গরুর মতো এবং এদের মুখটা বা মাথাটা অনেকটা হরিণের মতো। ইল্যান্ড দেখতে দেখতে একটু সামনে যেতে না যেতেই চোখের সামনে যা ধরা পড়ল তা ছিল একদম অকল্পনীয়। এটা ছিল একটা টোটাল সিংহের ডেরা, বা সহজ ভাষায় বলতে বোঝায় লায়ন্স প্রাইড। এখানে টোটাল 10-12টার মতো সিংহ ছিল। ওরা রাতের বেলা একটা জলজান্ত জলহস্তি মেরে খেয়ে নিয়েছে। আমি আমার ট্যুর গাইডকে জিজ্ঞাসা করলাম যে জলহস্তি মারা কিভাবে সম্ভব। তো আমার ট্যুর গাইড আমাকে বলল যে জলহস্তি তো দিনের বেলা পানিতে থাকে এবং রাতে যখন ওরা উপরে উঠে আসে এবং খুব ভোরবেলা যখন ওরা আবার পানির দিকে ফেরত যায়, তখন ওর ওপর 5-7 জন সিংহ মিলে অ্যাটাক করে ওকে মেরে ফেলেছে। কল্পনা করা যায় একটা জলহস্তিকে সিংহ মেরে খেয়ে নিয়েছে। পাশেই ভালচার, বাংলায় শকুন, অপেক্ষা করছে কখন সিংহের খাওয়া শেষ হবে এবং কখন ওরা খাওয়া শুরু করবে। সকাল সকাল সিংহের মহাভোজ চলছে। সকালের নাস্তায় এক বড় জলহস্তি। আমাকে আমার ট্যুর গাইড বলল যে সিংহরা দলে বা গ্রুপে থাকতে পছন্দ করে এবং ওরা সংঘবদ্ধভাবে বড় শিকার ধরতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই জায়গাটায় এমন এক বটকা পচা গন্ধ ছিল, I'm sorry to say, but I was going to throw up once a time. নাক মুখ চেপে ধরে রেখেও আমি দম বন্ধ করে থাকতে পারিনি। আমার অবস্থা এত খারাপ হয়ে গিয়েছিল এইখানে। এইখানে শব্দ করা নিষেধ, তাই আমি আস্তে আস্তে ফিসফিস করে কথা বলছিলাম। চোখের সামনে এগুলা ভাবা যায়। এইখানে রাজামশাই দাঁড়ায় দাঁড়ায় পিপিক করছে এবং আপনারা ওর পেটটা দেখলেই বুঝতে পারবেন ওর পেট একদম ভরা। মুখে এখনো জলহস্তির তাজা রক্ত লেগে আছে। ওর পেট দেখলেই বোঝা যাচ্ছে ওর স্টামাক একদম ফুল। ও আর 2-3 দিনেও বের হবে না, জম্পেশ এক ঘুম দিবে। একটু দূরেই পাশে এক সিংহী এখনো জলহস্তির চামড়াটা চাটছে বা চাবাচ্ছে। আমার বলতে যেও এখনো অনেক খারাপ লাগছে, বমি আসার মতো অবস্থা। চামড়াটা দেখতে অনেকটা কার্পেটের মতো মোটা। আমার ট্যুর গাইড আমাকে বলল যে ওদের দাঁত শার্প করার জন্য ওরা এই রাবারের মতো চামড়াটাকে চাবাচ্ছে।
যাই হোক আমি বলতে পারছি না। এখানে নির্বিঘ্নে আরেক রাজামশাই ঝিমাচ্ছে। একটু দূরেই পাশে এক শিয়াল বসা ছিল, এটার নাম হচ্ছিল সিলভার স্ট্রাইপড জ্যাকেল বা এরকমই কিছু একটা। এখন শুরু হবে আসল খেলা। সিংহ যখন ওর খাবার শেষ করে দূরে সরে যায়, তখন এখানে শকুন, শিয়াল, হায়না এসে পার্টি শুরু করে। এই তো সিংহ চলে যাওয়ার পর ওরা এখানে সকালের মহাভোজ শুরু করে দিয়েছে। এতদিন শুধু শুনে এসেছি যে শকুনের মতো ঝগড়া করিস, কিন্তু আজকে দেখতে পারলাম শকুনের ঝগড়া আসলেই ওরা কিভাবে ঝগড়া করে বা খাবার কাড়াকাড়ি করে। এ এক মহাভোজ চলছে, জম্পেশ আনন্দ। ওই দিকে শিয়াল একটা মুখে করে কি যেন নিয়ে দৌড়ে পালালো। পাশে একটু দূরে, বেশ ভালো দূরে অবস্থান করছে হায়না। হায়না কাছে আসছে না। আমি আমার গাইডকে জিজ্ঞেস করলাম হায়নাটা কেন কাছে এসে খাচ্ছে না। তো আমার গাইড আমাকে বলল যে হায়না ডিরেক্টলি সামনে আসে না, সিংহ মেনলি হায়নাদের উপর আক্রমণ করে, কারণ হায়নারা অনেক বিরক্ত করে, সিংহের খাবার ছিনায় নিয়ে যায়। এজন্য একা থাকলে হায়না সামনে এসে খাবার নিতে আসবে না। এই জন্য ওই তো বেশ দূরেই হায়নাটা অবস্থান করছে। তারপর শকুন শিয়ালদের এই মহা উৎসব বা মহা আনন্দ দেখে আমরা সামনে এগিয়ে যেতে লাগলাম। সামনে এগিয়ে যেতেই আবার চোখের সামনে পড়ল 2.5 তলার সমান এক জিরাফ। চোখের সামনে এত বড় লম্বা এক জিরাফ, তাও টোটালি ওয়াইল্ড, একদম ছাড়া। ভাবা যায় এগুলা? ভাইরে ভাই, এখানে না আসলে এই ফিল বুঝাই যাবে না। তারপর আমরা আবার সামনের দিকে চলা শুরু করলাম। মাসাই মারায় স্পেসিফিক কিছু জায়গা ছাড়া কোনো জায়গায় গাড়ি থেকে নামা যাবে না। যদি নামি তাহলে জরিমানা হয়ে যাবে। তো আমি আমার গাইডকে বললাম আমি একটু এই বিস্তীর্ণ সাবানার বুকে হেঁটে দেখতে চাই, আমাকে একটু এখানে বা সেফ কোনো একটা জায়গায় নামার সুযোগ করে দিতে। তো আমি এখানে দূরে ওই আকাশিয়া গাছটা দেখায় বললাম আমি এখানে একটু বেশি দূরে যাব না, এখানে একটু হাঁটবো, আমাকে একটু নামতে সুযোগ করে দিল। আলহামদুলিল্লাহ, জীবনের আরও একটি স্বপ্ন আমার পূরণ হলো। তারপর আবার সামনে এগিয়ে গেলাম। এগুলো হচ্ছে ইম্পালা, অ্যান্টেলোপ প্রজাতির আরও একটি প্রাণী। এর বাঁকানো বড় শিং দেখলেই বোঝা যায় এরা হচ্ছে মেল, কারণ ফিমেলগুলোর এত বড় শিং থাকে না। তারপরে তো একটা ক্যানেলের মতো বা একটা নালা, ওর পাশে শুয়ে আছে একটা হাইনা। আমাদের ট্যুর গাইড বলল যে হাইনারা সাধারণত এরকম নালা বা ডোবা টাইপসের জায়গায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। ও দিব্যি এক ঘুম দিয়ে দিল এইখানে, ও আর এখন উঠবে না। মাসাই মারার গল্পটি আজকে এখানেই শেষ করব, কারণ পুরো গল্পটি বলতে গেলে ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে। বাকি গল্পগুলো অন্য আরেকটি ভিডিওতে শেয়ার করব। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ মিমিস মেকিং এটা ফলো করতে পারেন, এবং আমার ইউটিউব চ্যানেল মিমিস মেকিং অফিসিয়াল এই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।